নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শালবনীতে জিন্দাল গোষ্ঠীর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল প্রায় 10 বছর পর তিনি শালবনীতে আসলেন। জিন্দাল গোষ্ঠীর অন্যতম চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল জানান যে শালবনীতে তিনি কিন্তু তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সেখানে কিন্তু উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান জিন্দাল গোষ্ঠী যে সজ্জন জিন্দাল রয়েছেন, তিনি কিন্তু দিদিকে পেয়ে আপ্লুত এবং দিদির রাজ্যে এসে রাজ্যের যে উন্নয়ন বা রাস্তায় আস্তে আস্তে যে এত উন্নয়নমূলক কাজ হয়েছে এবং রাস্তার যে পরিবেশ পরিকাঠামো, সেটা সমস্ত কিছু দেখেই কিন্তু জিন্দাল গোষ্ঠীর চেয়ারম্যান খুবই আপ্লুত এবং তিনি এটাই বলেছেন যে দিদিকে পেয়ে রাজ্যের সবাই খুশি। যখন দিদির সাথে কথা বলি তখন যেন মনে হয় পরিবারেরই কারোর সাথে কথা বলছি, এমনটাই কিন্তু দাবি করেন তিনি। সোমবার শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই তাপবিদ্যুৎ প্রকল্পে 800টি মেগাওয়ার্ডের 2টি ইউনিটের জন্য কিন্তু 16,000 কোটি টাকা বরাদ্দ করেছে বা লগ্নি করেছে জিন্দাল গোষ্ঠী। এটি একটি গ্রিনফিল্ড থার্মাল পাওয়ার প্ল্যান্ট। শিলান্যাস অনুষ্ঠানে জিন্দাল অর্থাৎ সজ্জন জিন্দালের সঙ্গে কিন্তু উপস্থিত ছিলেন তার স্ত্রী সঙ্গীতা জিন্দাল এবং তার পুত্র পার্থ জিন্দাল। তিনি জানান, অর্থাৎ সজ্জন জিন্দাল যিনি রয়েছেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান, তিনি জানান যে এই যে পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ এই যে গ্রিন থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা নাকি শালবনীতে যার শিলান্যাস হতো, তার কিন্তু মূল প্রকল্প এই যে পাওয়ার প্ল্যান্টের মূল প্রকল্প কিন্তু তার ছেলে যে আছে পার্থ জিন্দাল, তিনি কিন্তু দেখাশোনা করেন। শিলান্যাসের পরে জিন্দাল মুখ্যমন্ত্রী প্রশংসা করেন এবং মুখ্যমন্ত্রী প্রশংসা করে শিল্পপতি বলেন যে দিদির সঙ্গে আজ 15 মিনিট কথা বললাম। যখনই দিদির সাথে কথা বলি না কেন মনে হয় যেন পরিবারের কারোর সাথেই আমি কথা বলছি। আমরা মুম্বাই থেকে এসেছি, কিন্তু দিদির সঙ্গে কথা বলে যেন মনে হয় আমরা এখানেই থাকি। দীর্ঘ 10 বছর পর শালবনীতে এসে সজ্জন জানান যে রাস্তায় আস্তে আস্তে আমি এত উন্নয়ন প্রকল্প দেখলাম, এমন উন্নয়ন বা উন্নতি শুধুমাত্র এই রাজ্যে নয়, সারা দেশব্যাপী হওয়া উচিত। আমার দেখে মনে হচ্ছে যে রাজ্যের প্রত্যেকটি মানুষ খুবই খুশিতে আছেন এবং দিদিকে তারা মুখ্যমন্ত্রী হিসাবে পেয়ে রাজ্যের মানুষ কিন্তু খুবই গর্বিত। তিনি এটাই বলছেন। তার এই প্রজেক্ট যে তার ছেলে দেখাশোনা করেন সেই কথাও তিনি জানান। এটা আপনাদের জমিতে তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গে এই গ্রিন থার্মাল পাওয়ার প্ল্যান্ট শালবনীতে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগে থেকেই জানিয়েছিলেন যে রাজ্যের মানুষকেও যাতে তিনি দেখেন, অর্থাৎ সজ্জন জিন্দাল যাতে পাওয়ার প্ল্যান্ট যে তৈরি করছেন তিনি যাতে তাদের রাজ্যের মানুষকেও দেখেন, অর্থাৎ শালবনীর এলাকার যে সমস্ত মানুষ রয়েছে তাদের দিকেও যেন তিনি নজর দেন, সেই কথাই তিনি জানিয়েছিলেন। তিনি এইখানে শিলান্যাস করতে এসে অর্থাৎ সজ্জন জিন্দাল শিলান্যাস করার সাথে সাথে এটাও প্রতিশ্রুতি দেন যে আমি এখানে যে কারখানা অর্থাৎ গ্রিন থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে কারখানা তৈরি করছি তাতে কিন্তু স্থানীয় এখানকার মানুষরা উপকৃত হবেন, আমি এমনটাই গ্যারান্টি দিচ্ছি। এমন কথাই কিন্তু বলেন জিন্দাল গোষ্ঠীর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে, আরও খবর জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।